প্রথমত আমরা keywordrevaluer.com এ চলে যাব। এখানে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য সাইন ইন করতে হবে। তো আমরা সাইন ইন করব কিভাবে? আমরা যদি আমাদের রিয়েল যে জিমেল আছে সেই জিমেলের মাধ্যমেও করতে পারবো, কিন্তু আমরা রিয়েল জিমেলের মাধ্যমে করব না। এখানে কিছু আমরা টেম্প মেল পাই, সেই টেম্পোরারি মেলগুলো দিয়ে আমরা এখানে সাইন ইন করে নেব। তো সেই টেম্প মেলগুলো কিভাবে পাবো? জাস্ট আমরা গুগলে যদি সার্চ করি, আচ্ছা স্ট্যাম্প মেল লিখে সার্চ করলাম গুগলে, অনেক ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের মধ্যে থেকে আমরা যে কোনো একটা ওয়েবসাইটকে সিলেক্ট করে নিতে পারি। আচ্ছা 10 মিনিট মেল এটা লিখে সার্চ করেন সবাই। 10 মিনিট মেল এটা লিখে সার্চ করলে যে টেম্প মেলগুলো পাবো এটাকে আমরা ব্যবহার করতে পারি। এটার সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে 10 মিনিট সময়ের মধ্যে আমি যাই করি না কেন সেই এটা 10 মিনিটের জন্য আমরা ব্যবহার করতে পারবো। এই 10 মিনিট যে মেলটা আছে এটা আমরা ওয়ান টাইম ব্যবহার করতে পারবো। তো এটাকে জাস্ট আমরা ক্লিক করে যে পাশে কপি করে ক্লিক করেও কপি করে নিতে পারি। তো এটাকে কপি করে নিয়ে জাস্ট আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করছি। এরপরে জাস্ট আমার মেলটা দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা দিচ্ছি। এরপরে সাইন ইনে ক্লিক করছি। আচ্ছা মেবি এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থাকলে এরপরে সাইন ইন করতে পারবো। আমরা দেখি স্টার্ট নাওতে ক্লিক করলে হয়তো আমাদের সাইন আপের জন্য বলবে। হ্যাঁ ঠিক আছে, আমরা স্টার্ট নাওতে ক্লিক করব, দেন এখানে আমরা সাইন আপ যে অপশনটা আছে সেইটা পাবো। তো এখানে আসার পরে আমরা সেই মেল অ্যাড্রেসটা এখানে দিলাম এবং আমাদের পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি। আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড সেট করে দেন আর জাস্ট একটা টেম্প মেল থেকে মেল সিলেক্ট করে এখানে দিয়ে দেন। এরপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করছি। আচ্ছা একটু অপেক্ষা করতে হচ্ছে, আমরা নতুন একটা অ্যাকাউন্ট করব। তো যেহেতু আমাদের ট্যাম্প মেল ব্যবহার করেছি, তো এখান থেকে আমাদের একটু চেক করতে হবে যে ইনবক্সে কোনো মেল আসে কিনা। যদি ইনবক্সে মেল আসে এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য বা এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য, তাহলে এখান থেকে আমাদের সেটা অ্যাক্টিভ করে নিতে হবে। তো এই জন্য আমি এই ট্যাপ মেলের এই পাশটায় আসছি, আবার দেখছি আসলে কোনো ইনবক্সে মেল আসে কিনা। আচ্ছা ইতিপূর্বে এই ট্যাপ মেল ব্যবহার করেননি এরকম কেউ আছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ট্যাপ মেলের সুবিধা সম্পর্কে বলে দেই। এই ট্যাপ মেলটা আমাদের সাময়িক কিছু সময়ের জন্য ঠিক আমাদের জিমেলের মতো ব্যবহার হবে। এটা হবে আমাদের ইনবক্স। যদি এই মেল ব্যবহার করে আমরা যা খুশি তাই করতে পারবো।
যে কোনো ইনবক্স এইটা ব্যবহার করে যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের ইনবক্সে সেই মেলটা চলে আসবে, বাট এখানে প্রবলেম হওয়ার কারণে আসতে একটু লেট হচ্ছে। আচ্ছা, আপনারা সবাই একটু চেষ্টা করেন এইখানটায় ব্রাউজ। ভাই আমারটা তো ইমেল সেল সাকসেসফুলি লেখা আছে, কিন্তু ইমেলের বক্সে এখানে ইমেল আসেনি এখনো। এখানে মেল আসেনি তাই না? না না, কিন্তু দেখা সাকসেস দেখা যায়নি, কি অর্ডার করা হলে। ভাই আমাদের যেগুলো ফেক ফেক জিমেল আছে ওগুলো দিয়ে করলে তো হবে না? হ্যাঁ, এগুলোতেও করলে হবে, বাট আমি চাচ্ছিলাম আপনারা ট্যাম্প মেল দিয়ে করেন, কারণ এখানে খুব বেশি ই করা যায় না তো। আসলে দেখেন, ট্যাম্প মেলের জন্য অনেক ওয়েবসাইট আছে, আপনি যেটা খুশি সেটা নিতে পারেন। আরেকটা আছে, এই যে এটাও মোটামুটি ভালো কাজ করে। এই যে এইটা 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 কাজ নিয়ে কাজ করতে পারেন, 10 মিনিট কাজ করবে এটা। আচ্ছা, আমি আরেকবার চেষ্টা করছি, এটা একটু মেলটা চেঞ্জ করে দেবো। আচ্ছা, মোটামুটি এইটাই ভালো হবে আপনাদের জন্য, ট্যাম্প মেলের জন্য। এটার যে কোনো অন্যান্য কাজে, এই কাজেই যে শুধু ব্যবহার করবেন এরকমটা না, অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবেন। সো আমি এটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম, সেভ করে রাখবেন, নোট করে রাখবেন আপনারা। এটা কাজে লাগবে ইন ফিউচার, কাজের জন্য, বিভিন্ন কাজের জন্য কাজে আসবে। শুধু যে আমরা কিওয়ার্ড রিভ্যালুয়ার এইটাতেই অ্যাকাউন্ট করব এরকম তো না, আরও অনেক জায়গা আছে যেখানে আমাদের অ্যাকাউন্ট করার জন্য ট্যাম্প মেলের প্রয়োজন হতে পারে। হয়তো বারবার অ্যাকাউন্ট করতে হচ্ছে সেম জায়গায়, তো তখন আমরা এত জিমেল কোথায় পাবো? এই ট্যাম্প মেলের সাহায্য নিতে পারি। কিন্তু এই কিওয়ার্ড রিভ্যালুয়ার এটার প্রবলেমটাই হচ্ছে এরকম, এই যে ফার্স্ট অ্যাকাউন্টটা করতে একটু ঝামেলা করে। দেখা যাক করতে দেয় কিনা।
আচ্ছা, আপনাদের স্মল এসইও টুলটা দেখানো হয়েছে? স্মল এসো না ভাই, স্মল এসইওটা দেখানো হয়নি? না ভাইয়া দেখো। আচ্ছা, তাহলে আমাদের অনেক কিছু বাকি আছে, দেখি আমরা ওটা কোথায় মিস করেছিলাম। স্মল এসইওটাও দেখবো। কিওয়ার্ড রিসার্চের তাহলে আমাদের অনেক টুলসই বাকি আছে এখনো, সামান্য। শোভন ভাই নামাজে গেলাম, হ্যাঁ নামাজে আসছি। ওকে, ঠিক আছে। হ্যাঁ আমিও গেলাম। হুম। ভাইয়া প্রত্যেকটা সাইটে এরকম দেখা যায়, প্রত্যেকটা সাইটে এরকম দেখা যায়। আচ্ছা, মাঝে মাঝে এটা একটু প্রবলেম করে, কিন্তু সব সময় এরকমটা হয় না। হ্যাঁ, মাঝে মাঝে এটা একটু প্রবলেম করে। আচ্ছা, আমরা একটু রিয়েল ইমেল দিয়ে চেষ্টা করি। হ্যাঁ, আমাদের যে রিয়েল ইমেলটা আছে সেটা দিয়ে চেষ্টা করি। আমার কিওয়ার্ড রিভিল আগে ঢুকতেছে না। শামীম ভাই, এরকম তো হওয়ার কথা না। কিওয়ার্ড রিভেলারে ঢোকার কথা, কিন্তু এই যে সাইন আপের জায়গাটা একটু ঝামেলা করতে পারে। জি ভাই, আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আমরা একটু রিয়েল মেল দিয়ে চেষ্টা করছি, দেখি। আচ্ছা, আগের আমি যে ফায়ারফক্সের চেষ্টা করেছিলাম 10 মিনিট ইয়ে থেকে, দেখেন আগের এইটাতে চলে আসছে। হ্যাঁ, এই যে এইটাতে
এই যে কিওয়ার্ড রিভিলার থেকে কনফার্ম ইওর ইমেল অ্যাক্টিভ কনফার্মেশনের জন্য চলে আসছে, তো আমি এটাতে করে দিয়েছি। তো দেখেন আমি এটা কিন্তু ট্যাম্প মেল ছিল, আপনারা জানেন এটা একটা টেম্পোরারি মেল ছিল। তো এটা দিয়ে যখন আমরা অ্যাক্টিভ করলাম, তো দেখেন এখানে বলছে যে আমার এটা অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে। তো আমরা দেখেন ফ্রিতে কতদূর পর্যন্ত কি করতে পারবো সেই বিষয়টা এখানে বলছে। কিওয়ার্ড সার্চ করতে পারবো 3টা, এখানে বলছে কিওয়ার্ড রিসার্চের জন্য যে একটা সেকশন আছে আমাদের ইভ্যালুয়েশন, সেটা চেক করতে পারবো হচ্ছে 7টা। তো দেখা যাক আমরা এই টুলসের মাধ্যমে কতদূর কি করতে পারি। কিওয়ার্ড রিসার্চ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড রিসার্চ আছে। তো কিওয়ার্ড রিসার্চে আমরা ক্লিক করব এই পাশটায়। কিওয়ার্ড রিসার্চে ক্লিক করার পরে এখানে এই বক্সটায় আমাদের কিওয়ার্ডটা লিখবো, যে কিওয়ার্ডটা আমরা রিসার্চ করতে চাই সেই কিওয়ার্ডটা এখানে লিখবো। এখন এখানে বলছে যে সার্চ লোকেশন, বিজনেস, আমার বিজনেসটা কোনো একটা স্পেসিফিক এরিয়ার জন্য হতে পারে। তো ক্লায়েন্ট কখনো কখনো আমাদের স্পেসিফিক এরিয়ার জন্য বলবে, কারণ তার ওয়েবসাইটটা সে চায় যে তার ওয়েবসাইটটা শুধুমাত্র বাংলাদেশ বা কানাডাতে শুধুমাত্র কানাডার মানুষরাই দেখুক। এর বাইরে যদি কানাডার বাইরের মানুষ দেখে তাহলে তার কোনো লাভ নেই, কারণ হচ্ছে সে এমন একটা প্রোডাক্ট সেল করে, সেই প্রোডাক্টটা কানাডার মধ্যেই সীমাবদ্ধ বা কানাডার বাইরে সে পার্সেল করতে পারবে না, এমন একটা প্রোডাক্ট যদি হয় তাহলে কিওয়ার্ড রিসার্চ প্রয়োজন হবে শুধুমাত্র তার কানাডাতে। তো এখান থেকে আমরা চাইলে লোকেশন সিলেক্ট করে দিতে পারি। এখন লোকেশন অটোমেটিক্যালি এখানে অল দেয়া আছে। এখন ল্যাঙ্গুয়েজ এটা আমাদের অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে, চাইলে এখান থেকে আমরা স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করে দিতে পারি। যদি মনে করি যে শুধুমাত্র যারা বাংলা বা ইংরেজি ব্যবহার করে, হ্যাঁ, যতগুলো ল্যাঙ্গুয়েজ এখানে দেয়া আছে আমরা চাইলে স্পেসিফিক ভাবে করতে পারি। এটা করার জন্য তো দেখেন এখানে যদি আমি চাই যে শুধুমাত্র ইউনাইটেড স্টেটের, তাহলে শুধুমাত্র ইউনাইটেড স্টেট হলো। তো আমরা এখানে অলটাই করে দিচ্ছি আপাতত, এখানে অল ল্যাঙ্গুয়েজে থাকছে। আমরা জাস্ট এখানে একটা কিওয়ার্ড দেব, দিয়ে চেক করব যে এইটার মাধ্যমে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এর আগে আমরা কিওয়ার্ড রিসার্চ করেছিলাম কিসের মাধ্যমে, কার মনে আছে কারো? কারো মনে নেই যে আমরা কিওয়ার্ড রিসার্চ করেছিলাম কিসের মাধ্যমে? এর আগে যে একবার আমরা কিওয়ার্ড রিসার্চ শিখে না, আমি রিসার্চের কথা বলছি। ওটা ছিল আমাদের কি ট্যাগ ব্যবহার করেছে বা রিলেটেড কিছু কিওয়ার্ড খুঁজে পাওয়ার জন্য, তাই না? কিওয়ার্ড এভরিওয়্যারটা ছিল। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এইটা কিওয়ার্ড এভরিওয়্যার, এটার কথা বলছেন তো? এটা সিমিলার কিছু ওয়েবসাইটটা বা হ্যাঁ, এখানে যদি আমি ডিজিটাল মার্কেটিং লিখি, লিখে সার্চ করলে দেখেন কিওয়ার্ড এভরিওয়্যার যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটা আমাদের এই যে একটা গ্রাফ তৈরি করে দিচ্ছে, এটার সার্চ ভ্যালু কেমন সেইটা সম্পর্কে দেখাচ্ছে এখানে। এরপরে আমরা আরেকটা এক্সট্রা তথ্য এখানে পাচ্ছি, সেটা হচ্ছে এই কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং কথা লিখে কতজন ট্রাফিক এই ওয়েবসাইটটাতে আসে সেই সম্পর্কে কিন্তু আমরা এখান থেকে যথেষ্ট ধারণা পাচ্ছি। ইউএসএ থেকে কতজন ট্রাফিক আসে মান্থলি, যথেষ্ট ধারণা এখান থেকে পাচ্ছি। আরেকটা শিখেছিলাম আমরা যেটা, সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে, মনে আছে?
অ্যাডওয়ার্ডের যে অ্যাকাউন্ট আমরা করেছিলাম ওখান থেকে আমরা যে এটা করেছিলাম গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে যে আমরা কিওয়ার্ড রিসার্চ করেছিলাম প্র্যাকটিক্যালি। আপনারা কিওয়ার্ড রিসার্চ করেছিলেন, ভুলে গেছেন সবাই? হ্যাঁ বলি নাই। ওকে, আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং কথাটাকে রিসার্চ করতে চাই, তাহলে এই কথাটা কিওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম, দেন সার্চে ক্লিক করলাম। এখন দেখেন মজার ব্যাপার, সেটা হচ্ছে এই অ্যাকাউন্টটা আমাকে খুব বেশি কিওয়ার্ড রিসার্চ করতে দিবে না, যেহেতু আমরা এই অ্যাকাউন্টটা করতে পারছি হচ্ছে একটা টেম্পোরারি ইমেলের মাধ্যমে। তো যখনই আমাদের ফ্রিটা শেষ হয়ে যাবে, এরপরে দেখেন প্রাইজিং লেখা আছে, এখানে প্রাইজিং লেখা আছে, অর্থাৎ হচ্ছে তাদের কিছু মেম্বারশিপ এখান থেকে বাই করা যাবে। এই যে নিচে খেয়াল করেন, এখানে ফ্রিতে আমরা ডেইলি কতগুলো সার্চ করতে পারবো, এটা এখানে বলছে 3টা সার্চ করতে পারবো। তো তাদের কিছু প্যাকেজ আছে, যদি আমরা 50টার মতো সার্চ করতে চাই তাহলে 7.50 তাদের একটা মান্থলি প্যাকেজ আছে, এরপরে আছে 17.50, এরপরে আছে 29.50। এক একটার এক এক রকম ফ্যাসিলিটি, ঠিক আমাদের যেমন হচ্ছে freelancer.com এর মেম্বারশিপের মতোই, তাই না? একটা বেসিক, প্রো, বিভিন্ন রকমের আছে এদের। তো চাইলে আমরা এখান থেকে প্রিমিয়ামটাও ব্যবহার করতে পারবো, যেহেতু ফ্রি ব্যবহার করছি আমরা 3টা ব্যবহার করতে পারবো। তো ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ড রিসার্চ করে দেখেন তাদের মান্থলি সার্চ ভলিউমটা আমাদেরকে বলছে যে 4,50,000 এটার সার্চ ভলিউম আছে। এরপরে এখানে ভলিউম ট্রেডস বলতে যেটা দেখাচ্ছে, এটা গ্রাফের মতো করে দেখাচ্ছে যে কেমন বেড়েছে বা কমেছে। তো ক্লায়েন্টকে আমরা কি দিব, তাই না? ক্লায়েন্ট যদি আমাকে হায়ার করে যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তাহলে ক্লায়েন্টকে আমরা কি দিব? এই যে ফাইলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ফরম্যাটটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম দেব, সার্চ ট্রেডস যেটা আছে সেটা দিতে হবে। এখানে থেকে আমরা দেব যে কস্ট পার ক্লিক, যেটা এখান থেকে কেমন প্রফিট হবে সেটা দেব। ওয়ার্ড অর্থাৎ হচ্ছে এই ডিজিটাল একটা ওয়ার্ড, মার্কেটিং আরেকটা ওয়ার্ড, তাই না? এই কিওয়ার্ডের ভেতরে কতগুলো ওয়ার্ড আছে সেটা বলছে, এখানে বিষয়টা বলেছে। ডিফিকাল্টি অর্থাৎ এই ডিজিটাল মার্কেটিং কথা নিয়ে যদি আমি কাজ করি, তাহলে কম্পিটিশন যেটা আমাদের এর আগে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কম্পিটিশন, এখানে দেখাচ্ছে ডিফিকাল্টি, সেই বিষয়টা এখানে বলছে যে লাল হয়ে আছে, তার মানে হচ্ছে এটা অনেক হাই কম্পিটিশন। এটা নিয়ে যদি আমরা কাজ করতে যাই বা অ্যাডওয়ার্ডে কাজ করি, তাহলে দেখেন কস্ট পার ক্লিক, মানে একটা ক্লিকে 5.27 ডলার পর্যন্ত আমাদের খরচ হবে। তো ক্লায়েন্টকে আমরা কি প্রোভাইড করব যখন আমাকে ক্লায়েন্ট হায়ার করবে যে কিওয়ার্ড রিসার্চের জন্য? হতে পারে যে তার 20টা, একটা ওয়েবসাইটে 20 থেকে 30টা কিওয়ার্ড রিসার্চ সর্বনিম্ন করতেই হয়। হ্যাঁ, তো যখন 20 থেকে 30টা কিওয়ার্ড রিসার্চ করবে, মানে মিনিমাম একটা মিনিমাম ওয়েবসাইটের জন্য হলো 20 থেকে 30টা কিওয়ার্ড রিসার্চ করে এটা স্টার্ট করতে হয়। তো 20 থেকে 30টা যদি কিওয়ার্ড আমাদেরকে রিসার্চ করতে দেয়, তাহলে এখানে দেখেন সুন্দর করে এখানে বলা আছে ডাউনলোড সিএসভি, অর্থাৎ এই যে রেজাল্টটা এসেছে এইটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি। এছাড়া কি করতে পারি, ঠিক যেভাবে আছে এখানে কিওয়ার্ড আইডিয়া দিতে পারি। কিওয়ার্ড আইডিয়া এখানে দেখাচ্ছে, দেখেন একটু পরপর দেখবেন, এখানে খেয়াল করবেন যে চেঞ্জ হয়ে যাচ্ছে, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি চলে আসছে এখানে, ঠিক আছে? আর ডিজিটাল মার্কেটিং যে কথাটা, এটাকে আমরা যদি সিলেক্ট করি, এভাবে সিলেক্ট করে ডাউনলোড করি, শুধুমাত্র এইটাই ডাউনলোড হবে।
যদি এটা কয়েকটা, আমি যদি মনে করি যে এইটা এইটা আর এইটা, এই তিনটাকে ডাউনলোড করব, তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারবো। যদি মনে করি যে এখান থেকে এই রোটাকে আমি ডিলিট করে দেবো, তাহলে এখান থেকে সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দিতে পারবো। তো ক্লায়েন্টকে প্রোভাইড করব শুধুমাত্র আমাদের মান্থলি ভলিউম। এটাকে আমরা লিখতে পারি একটু আমাদের মতো করে, সেটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। ঠিক যেভাবে আছে এইভাবে আমরা এটাকে একটা এক্সেল ফাইল করব। এক্সেল বা আপনি হচ্ছে সিএসভি করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড সিএসভি এটাতে ক্লিক করছি, দেন সেভ ফাইল, ওকে। ক্লায়েন্টকে শুধুমাত্র আমার এই ফাইলটা দিলেই এনাফ, আমাকে আর কিচ্ছু দিতে হবে না কিওয়ার্ড রিসার্চের জন্য। আমাকে যদি কোনো ক্লায়েন্ট হায়ার করে, এর বেশি কোনো ক্লায়েন্ট আমার কাছ থেকে চাইবে না। এখানে যে এইখানে যে তথ্যগুলো আছে এর বেশি ক্লায়েন্ট চাইবে না। কত সুন্দরভাবে ডাউনলোড হয়েছে না, দেখেন, খেয়াল করেন। এখানে এখানে কিওয়ার্ড আছে, এখানে মান্থলি সার্চ ভ্যালু আছে, এখানে সিপিসি যেটা আমাদের ক্লিক পার কস্ট যেটা আমাদের, সেটা এখানে দেখাচ্ছে। এই কিওয়ার্ড নিয়ে কাজ করলে মান্থলি কেমন প্রফিট হতে পারে, হ্যাঁ, এখানে সেটা দেখাচ্ছে। ডিফিকাল্টি, এখানে ডিফিকাল্টি দিতে পারি। এছাড়া আমরা দিতে পারি ডিফিকাল্টি কথাটাও ব্যবহার করতে পারি, চাইলে আমরা কম্পিটিশন কম্পিটিশন এই কথাটাও ব্যবহার করতে পারি। এরপরে ওয়ার্ড, এটা যদি দেওয়া যাবে, না চাইলে নাই, সমস্যা নেই। তো দেখেন যেটাতে তিনটা ওয়ার্ডের হচ্ছে কিওয়ার্ড দেওয়া আছে, যেমন ডিজিটাল এক, মার্কেটিং এক, এজেন্সি এক, এই তিন। এখানে দেখেন তিন লেখা আছে ওয়ার্ড, এখানে কত ওয়ার্ডের কিওয়ার্ড সেটা বলছে, সেটাকে মিন করছে। চাইলে এটা দিতেও পারে, নাও পারে, কারণ ক্লায়েন্ট এখানে দেখতেই পাবে যে এটা এখানে কত ওয়ার্ডের কিওয়ার্ড এখানে এটা। ঠিক আছে। লোকেশন, যদি ক্লায়েন্ট আমাকে বলে যে তার যে 20টা বা 25টা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা স্পেসিফিক ভাবে বলে দিল যে ডিজিটাল মার্কেটিং কথাটা হচ্ছে ইউএস এর জন্য, ডিজিটাল মার্কেটিং এজেন্সি কথাটা বাংলাদেশের জন্য, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কোম্পানিটা হচ্ছে কানাডার জন্য, এরকম ভাবে বলে দিতে পারে। তো যদি এরকম হয় তাহলে অবশ্যই আমরা ওইখান থেকে সিলেক্ট করব। যখন আমরা এখানে চেক করলাম, এই যে এখান থেকে সিলেক্ট করে করে একটা একটা করে চেক করব, দেন এখান থেকে ডাউনলোড করে ক্লায়েন্টকে শুধুমাত্র এই ফাইলটা সেন্ড করে দেবো, তাহলেই হবে। আশা করি এই কিওয়ার্ড রিভ্যালুয়েশন সম্পর্কে আপনাদের নতুন করে আর কিছু বলতে হবে না, একদম চেষ্টা করেছি যেন ক্লিয়ার হয়ে যান। কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আপনারা কিওয়ার্ড রিভ্যালুয়ার এটার মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। কিন্তু ভাই কিওয়ার্ড গুলো নিয়ে ক্লায়েন্ট কি করবে? মাসুদ ভাই, বুঝতে পারলাম না। এই কিওয়ার্ড গুলো ক্লায়েন্ট কি করবে? ক্লিয়ার বলেন, বুঝতে পারি না ভাই। বলছি যে হচ্ছে আমরা যে কিওয়ার্ডটা ডাউনলোড করে ক্লায়েন্টকে দিচ্ছি, তো এই কিওয়ার্ড নিয়ে ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্ট তার ওয়েবসাইটে ব্যবহার করবে। এখান থেকে তো একটা, আই আল্লাহ রে, আপনি এটা কি বললেন এতক্ষণে? এটা হচ্ছে একটা কিওয়ার্ড কেন রিসার্চ করা হয়, কিওয়ার্ড রিসার্চের উদ্দেশ্য কি? এইটা আমরা শুধু ডাউনলোড করে দিয়ে দিচ্ছি, তার ওয়েবসাইটে কোনো কাজ করে দিচ্ছি না। এটা তো আমার কথা বুঝেন, এটার কম্পিটিশন কেমন, এটার সার্চ ভলিউম কেমন, এটার সার্চ ভলিউম মানে কি, সার্চ ভলিউম এটার মাধ্যমে কত লোক আমার ওয়েবসাইটে আসবে সেটা দেখতে পাচ্ছি আমি। অর্থাৎ এইটার উপর ভিত্তি করে, এই ডিজিটাল মার্কেটিং কথার উপর ভিত্তি করে প্রায় 4,50,000 মানুষ প্রতি মাসে ভিজিট করে। 4,50,000 মানুষ ভিজিট করে। তাহলে তাহলে এই ওয়েবসাইট, আমি এখন এটা রিসার্চ করে নিলাম, আমি এখন দেখতে পাচ্ছি যে এটার মান্থলি ভ্যালু হচ্ছে এতগুলো, তাই না? তাহলে এখন আমি আমার ওয়েবসাইটে ডিজিটাল মার্কেটিং কথাটা ব্যবহার করব নাকি করব না, এটা হচ্ছে আমার ব্যাপার।
শুধুমাত্র কিওয়ার্ডের জন্য ক্লায়েন্ট পাওয়া যায়? অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে নেবে আপনার কাছ থেকে, শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করে নেবে, এরকম ক্লায়েন্ট অনেক আছে। ওটাই বলছিলাম যে শুধুমাত্র আমরা তো কিওয়ার্ড রিসার্চই করলাম, তার ওয়েবসাইটে কোনো কাজ করে দিইনি, তো তারপরেও বেনিফিট পাবে না, ক্লায়েন্ট অনেক সময় এসইওর কাছে হচ্ছে আপনাকে পার্টিশন করে দিবে, মানে ভাগ ভাগ করে, দেখা যাচ্ছে এক অংশ আপনাকে দিয়ে করালো, আরেক অংশ সে নিজে করলো, আরেক অংশ সে হচ্ছে আরেকজনকে দিয়ে করালো, এরকম হয়ে থাকে। হ্যাঁ, আর সাধারণত যারা এসইও করে থাকে তারা টিম ওয়াইজ কাজ করে বা একটা এজেন্সি। হ্যাঁ, তো ওরা হচ্ছে আপনার সবাই মিলে একসাথে কাজ করে থাকে। এসইওর কাজগুলো এভাবে হয়ে থাকে সাধারণত। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি তো জাস্ট আপনাদেরকে দেখালাম যে কিভাবে কিওয়ার্ড রিভ্যালুয়ারের মাধ্যমে অ্যাকাউন্ট করতে হয়। সবাই কিওয়ার্ড রিভ্যালুয়ারে অ্যাকাউন্ট করবেন, দেন আমাদের যে তিনটা করে সার্চ করা যাবে, আমি একটা ব্যবহার করেছি। এখন যদি আমি একটু হোম পেজে যাই, এইখানে খেয়াল করেন, দেখেন কিওয়ার্ড সার্চেস, এই যে ব্ল্যাঙ্ক ঘরটা ছিল এই পর্যন্ত চলে আসছে, তাই না? এই পর্যন্ত চলে আসছে এবং 3 পাশে দেখাচ্ছে ব্র্যাকেট 1, অর্থাৎ আমি একটা সার্চ করে ফেলেছি আর 2টা করতে পারবো। সবাই 3টা কিওয়ার্ড সার্চ করার পরে স্ক্রিনশট দিয়ে আমাদের চ্যাট বক্সে দিয়ে ইয়েতে দিয়ে দিবেন, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন। সবাই 3টা করে কিওয়ার্ড রিসার্চ করবেন। এটা আসলে আপনাকে কোনো কিছুই করতে হবে না, এটা সফটওয়্যারের মাধ্যমে করতে হচ্ছে। জাস্ট অ্যাকাউন্টটা 100% কনফার্ম করবেন।